হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। একটি ওয়েবসাইটে শুধু হেডিং এবং টেক্সট দিলেই হয় না, কন্টেন্টের ওপর বেস করে অনেক সময় কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের সাইজ ছোটো বড়ো করার পাশাপাশি টেক্সটের পজিশনও চেঞ্জ করা লাগে। আর এই কাজগুলো আমরা HTML এর স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা HTML এর সেই স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অ্যাট্রিবিউট মূলত HTML এর এলিমেন্টসে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে থাকে। উদাহরণস্বরূপ ধরুন আপনার একটা H1 ট্যাগ আছে, আর আমরা জানি যে H1 ট্যাগ আমরা মেইন হেডিংয়ের জন্য ইউজ করে থাকি। তো ধরুন যে হেডিংয়ে আপনার একটা সুন্দরভাবে দেখানোর জন্য বা একটু নজর কাড়ার জন্য আপনি কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি অ্যাড করতে চান। এই যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার যে ব্যাপারটা, এটা আমরা করে থাকি অ্যাট্রিবিউট ব্যবহার করে। অ্যাট্রিবিউট সবসময় স্টার্ট ট্যাগে বা ওপেনিং ট্যাগে বসাতে হয়। অ্যাট্রিবিউটটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আমাদের VS Code আসলাম এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে VS Code এখন HTML এর একটা স্ট্রাকচার তৈরি করা আছে এবং টাইটেলে দেওয়া আছে HTML স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বডিতে আমাদের একটা হেডিং আছে এবং একটা প্যারাগ্রাফ আছে। এখন আমি যদি এইটা ব্রাউজারে আমি যদি দেখি যে ব্রাউজারে এই যে দেখেন ব্রাউজার সেটা আমাদের করাও আছে। এই যে এইটা হলো আমাদের হেডিং আর এই হলো আমাদের প্যারাগ্রাফ। অ্যাট্রিবিউট সবসময় কোথায় থাকে, আপনার ওপেনিং ট্যাগে বসবে, ওপেনিং বা স্টার্ট ট্যাগে বসবে। তো ধরেন এটা হলো আমাদের হেডিংয়ের ওপেনিং ট্যাগ, তাহলে এখানে আমি কি করব, আমি এখানে বসাবো আমাদের অ্যাট্রিবিউটটা। এখন যেহেতু বুঝেছেন যে কোনো কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হলে আমাকে অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। তো এখন প্রশ্ন হলো যে আমি কোন অ্যাট্রিবিউটটা ইউজ করব, কারণ অ্যাট্রিবিউট অনেক ধরনের আছে, অনেক টাইপের আছে, তাই আমাকে কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা কালার অ্যাড করব, এখন এখানেই আছে আপনার সেই স্টাইল অ্যাট্রিবিউটের ব্যাপারটা। স্টাইল অ্যাট্রিবিউট এলিমেন্টসের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, তো আমরা কি করলাম, আমরা এখানে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা প্রথমে আমরা অ্যাড করলাম। দেখেন স্টাইল লিখতে না লিখতে আমাকে VS Code সাজেস্ট করছে স্টাইল, আমি এন্টার দিলাম। এখন একটু যদি খেয়াল করেন যে দেখেন অ্যাট্রিবিউটটা কীরকম। প্রথমে স্টাইল নাম দিলাম, আমি অ্যাট্রিবিউটের নাম দিলাম। অ্যাট্রিবিউটের নামের পরে কি থাকবে, আপনার একটা ইকুয়াল সাইন থাকবে এবং ইকুয়ালের সাইনের পরে একটা কোটেশন থাকবে। এখন এর মধ্যে আপনার স্টাইলের সিনট্যাক্স লেখা লাগবে। এখন স্টাইলের সিনট্যাক্স কোনটা? স্টাইলের সিনট্যাক্স হলো আপনার, আমি যে লিখি যে প্রপার্টি, আর এই প্রপার্টিকে দেওয়া লাগবে সে প্রপার্টি এর ভ্যালু। কি বললাম, স্টাইলের সিনট্যাক্স হলো প্রপার্টি, আর এই প্রপার্টি এর মধ্যে দেওয়া লাগবে প্রপার্টির ভ্যালু। ধরেন যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার প্রপার্টি। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কোন কালারটা দেবেন, লাল, নীল, সবুজ, হলুদ, সেটা হলো আপনার ভ্যালু। এই যে কালারটা, এটা হলো আপনার ভ্যালু। সিনট্যাক্স আপনারা বুঝেছেন, তাহলে এখন আমি কেটে দিলাম। তাহলে প্রথমে কে বসবে, প্রপার্টি। তাহলে প্রপার্টি আমি কী চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লিখতে না লিখতে আমাকে দেখেন সাজেস্ট করছে একদম প্রথমেই যায় ব্যাকগ্রাউন্ড কালার, নিচে ব্যাকগ্রাউন্ড, তার নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো একদম প্রথমে কে আসে, একদম প্রথমে আসে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি কোন কালার চাবেন, দেখেন অলরেডি আপনাকে সাজেস্ট করছে VS Code। এখন আপনি যদি নিচের দিকে আসেন, তাহলে আমি একটা কালার নিলাম, এখন এই কালার আমি চকলেট কালারটা নিলাম, আমি এন্টার দিলাম। নিয়ে আমি এখন কি করলাম, Ctrl+S দিয়ে আমি সেভ করলাম। করে আমি যদি এখন ব্রাউজারে যাই আমাদের, এবং ব্রাউজারে গিয়ে যদি আমি কি করি, এটাকে রিফ্রেশ করি, আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই যে আমাদের টেক্সট, এই হেল্প অপারেশন ইনস্টিটিউট যে টেক্সট, এই টেক্সটটা আপনি কি করবেন, আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। তাহলে একদম ইজি, কি করবেন, স্পেস দেবেন, দিয়ে আপনি কি করবেন, আপনি কালার প্রপার্টিকে ডাক দেবেন, COLO। এই যে দেখেন লিখতে লিখতে আপনাকে কালার আপনাকে সাজেস্ট করছে, এন্টার। এখন আপনি কোন কালার দেবেন, ধরেন আমি এখানে হোয়াইট দিতে চাচ্ছি, তাহলে আমি দিলাম এই হোয়াইট। এবার এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করব। সেভ করার পরে আমি ব্রাউজারে যাব, গিয়ে আমি এটাকে রিলোড দিই। এই দেখেন আমার টেক্সটটা আমার সাদা কালার হয়ে গিয়েছে। এখানে একটু একটা জায়গায় নজর দিতে হবে, সেটা হলো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা যেটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটা হলো মূলত CSS এর প্রপার্টি। কিসের প্রপার্টি? CSS এর প্রপার্টি। একইভাবে এই যে চকোলেট কালার, যে কালার আমি নাম দিছি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে চকোলেট, এই যে ভ্যালু, এই ভ্যালুটা হলো CSS এর ভ্যালু। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হলো প্রপার্টি, CSS এর প্রপার্টি, এই চকোলেট হলো ভ্যালু, কার ভ্যালু, CSS এর ভ্যালু। আচ্ছা, একইভাবে এই কালারটাও কি আপনার CSS প্রপার্টি, একইভাবে হোয়াইটটা হলো CSS ভ্যালু। CSS কি, এটা আমরা HTML সিরিজ শেষ করার পরে ইনশাআল্লাহ আমরা CSS সিরিজটা আমরা দেখব। শুধু এতটুকু জেনে রাখেন যে CSS মূলত আমরা ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে, অর্থাৎ ডিজাইন করার ক্ষেত্রে আমরা CSS আমরা ইউজ করে থাকি। তো এখন যেহেতু
মোটামুটি যতটুকু দরকার ততটুকু দেখাচ্ছি HTML এ। ভবিষ্যতে আমরা যখন CSS আমরা যখন করবো আমরা ডিটেলস অনেক কিছু আমরা জানবো। ওকে, আচ্ছা আপাতত এতটুকু জানলে যথেষ্ট। এখন ধরেন আমি যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে আমি যদি খেয়াল করে দেখেন আমার এই নিচে একটা প্যারাগ্রাফ আছে, ইনভেস্ট ইউর টাইম অ্যাট দ্য রাইট প্লেস টু বিল্ড ইউর ক্যারিয়ার। এটাকে আমি পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়েছি, তো এটাকে আমি প্যারাগ্রাফ বলছি। এই যে আমার স্ট্রাকচার, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার পি ট্যাগের মধ্যে এটা আসছে আমার, হ্যাঁ, প্যারাগ্রাফে। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটা যেহেতু রয়েছে এটা ছোট, অনেক ছোট, আমি চাচ্ছি এই টেক্সটের সাইজটা একটু বাড়াতে। তাহলে কি করব? তাহলে এই যে পি ট্যাগ, এই যে ওপেনিং ট্যাগ এখানে আসবো আমি, পি ওপেনিং ট্যাগ এখানে এসে আমি কি করব, আমি একটা স্পেস দিয়ে আমি কাকে কল করব, আমি যদিও আমাকে ফন্ট সাইজ দিতে হবে। আর ফন্ট সাইজ কি কার মাধ্যমে দেবো? আমি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে দেবো। তো আমি এখানে কল করলাম আমি স্টাইল অ্যাট্রিবিউটকে, এই যে আমাকে চলে আসলো, আমি এন্টার দিলাম, দিয়ে আমি কি চাচ্ছি, আমি ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো ফন্ট, এই যে আমার দেখেন ফন্ট, এই 2 নাম্বার আছে ফন্ট সাইজ, আমি এখানে এন্টার দেবো। দিয়ে এখন আমি চাচ্ছি এই জায়গায় ধরেন আমি এখানে ধরেন দিলাম 20 পিক্সেল, একে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম, দিয়ে আমি ব্রাউজারে যাব, গিয়ে এখন আমি যদি রিলোড দিই, দেখেন একটু যদি খেয়াল করেন যে আপনার এই যে প্যারাগ্রাফটা এটা একটু দেখেন সাইজ একটু বেড়েছে। আমি যদি এটাকে কেটে দিই, মোটামুটি ধরেন আমি এটাকে কেটে দিলাম, এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এস দিলাম, দিয়ে আমি যদি আবার ব্রাউজারে যাই, যে আমি যদি রিলোড দিই, দেখেন খেয়াল করেন কত ছোট। হ্যাঁ, এই একই জিনিস যদি কি করি, আমি এখন ওই জিনিসটা বসাই যে ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে কন্ট্রোল এস দিই, এখন যদি যাই দেখেন এখন টেক্সট দেখছেন না, আমি যে রিলোডটা দিলাম এই যে একটু বড় হয়ে গিয়েছে। এটা আমরা ফন্ট সাইজ দিয়ে করতে পারলাম। ওকে, এখন ধরেন কথার কথা যে আমি চাচ্ছি যে এই যে হেলথ অপারেশন ইনস্টিটিউটটা, এটা আমি চাচ্ছি সেন্টারে নিতে। এই পজিশনটা আমি কোথায় নিতে যাচ্ছি? আমি নিতে যাচ্ছি সেন্টারে। কোনো বিষয় না, আমি যাব এই ঠিক এই চনে যাব, গিয়ে এই যে হোয়াইটের পাশে আমি একটা স্পেস নেব, নিয়ে আমি বলবো যে এটাকে বলে টেক্সট অ্যালাইন। কি বলবো? টেক্সট, এই যে অ্যালাইন, একটা প্রপার্টি দেখেন টেক্সট অ্যালাইন চলে আসছে আমার, আমি এখানে এন্টার দেবো, দিয়ে বলবো আমি যেমন আমার সাজেস্ট করছি যে সেন্টার না এন্ড না জাস্টিফাই না লেফট না রাইট না স্টার্ট, ধরেন আমি দেবো কথার কথা সেন্টার, দিলাম আমি সেন্টার। এখন এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে আমি ব্রাউজারে গেলাম। এখন আমি যদি রিলোড দিই, এই দেখেন আমার হেডিংটা আমার একদম মাঝখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, একদম মাঝখানে চলে আসছে। ওকে, এখন ধরেন আমি চাচ্ছি যে এই যে ফন্টটা, এই যে হেল্প অপারেশন ইনস্টিটিউটের যে ফন্টটা, আমার এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, ধরে নিন। আমি চাচ্ছি যে আমার এই ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করতে, হ্যাঁ, আমি ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে খুব ইজি, আমি কি করব, আমি একইভাবে এই যে সেন্টার দেখছেন, এই সেন্টারের পাশে আমি একটা স্পেস দেবো, দিয়ে আমি বলবো যে একটা আমার প্রপার্টি আছে ফন্ট ফ্যামিলি, আমি এখানে বলবো ফন্ট, দেখেন একটু যে নিচের দিকে আসেন, এই যে 3 নাম্বার দেখেন আছে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, আমি এখানে এন্টার দিলাম। দিয়ে ধরেন এখানে অনেকগুলো আছে, আমি ধরেন চাচ্ছি এই যে মোনো স্পেস, দেখতেই পাচ্ছি যে মোনো স্পেস, আমি এটাকে এন্টার দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এই যে সেভ দিলাম, দিয়ে আমি কি করব, অল্টার ট্যাব দিয়ে আমি এখানে আসলাম। তো যদি আমি এটাকে যদি আমি রিফ্রেশ দিই, এই দেখেন দেখছেন ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে একরকম ফন্ট ছিল, এখন হয়ে গেছে কি ফন্ট নিয়েছি আমি মোনো স্পেস, সে আমার মোনো স্পেস ফন্টটা আমাকে সে দিয়েছে। কত মজার ব্যাপার না জিনিসটা? তো তাহলে আমরা বুঝলাম যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে খুব সহজে আমরা মোটামুটি HTML এ চলার মতো আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো আমাদের। হ্যাঁ, আচ্ছা, আপনি চাইলে প্যারাগ্রাফেও আপনি কালার দিতে পারেন। এই যে 20 পিক্সেলের পাশে আপনি একটা স্পেস নেবেন, নিয়ে আপনি এখানে বলবেন যে আপনি কালার দিতে যাচ্ছেন এই প্যারাগ্রাফে, তাহলে আপনি কালার আপনি প্রপার্টিকে ডাক দেবেন, ডাক দিয়ে আপনি বলবেন ধরেন আমি এখানে নিলাম কথা ব্লু নিলাম, আমি ব্লুকে করলাম, করার পরে আমি কন্ট্রোল এই যে সেভ দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি আমার ব্রাউজারে গেলাম, গিয়ে আমি যদি রিলোড দিই, এই দেখেন আমার একটু খেয়াল করে দেখবেন আমার কী হয়েছে, আমার টেক্সটটা ব্লু হয়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। জাস্ট আপনাকে একটু প্রপার্টির নামগুলো একটু জাস্ট মনে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান তাহলে আপনাকে ডাক দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালারকে, যদি আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে রাখতে হবে কালার প্রপার্টিকে, যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান ফন্ট স্টাইল, তাহলে আপনাকে দেওয়া লাগবে ফন্ট ফ্যামিলিকে আপনার ডাক দেওয়া লাগবে। যদি হচ্ছে আপনি টেক্সটের সাইজ বাড়াতে চান তাহলে আপনাকে ফন্ট সাইজ নামক প্রপার্টিকে আপনাকে কল করতে হবে, করে ওদের ভ্যালু বসায় দিলেই আপনার কী হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো আপাতত HTML এর জন্য এরকম স্টাইল অ্যাট্রিবিউটে এই কয়েকটি প্রপার্টি জানলেই যথেষ্ট। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।